হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মিনিটেক। এখন আমরা কথা বলবো একটা বাংলা আপকামিং সিনেমা যেটা অঞ্জন দত্ত পরিচালনা করছেন। সিনেমাটার নাম হচ্ছে চালচিত্র এখন। মৃণাল সেনকে ট্রিবিউট দিয়ে অঞ্জন বাবু এই সিনেমাটা তৈরি করছেন এবং হইচই রিলিজ করবে, কিছু সিলেক্টিভ থিয়েটারেও সিনেমাটা রিলিজ করছে। এই ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন। বিগত কয়েকটা অঞ্জন বাবুর কাজ নিয়ে আমি খুব ক্রিটিসাইজ করেছি। তার যেরকম কাজের ধরন, তার অভিনয়ের যেরকম দক্ষতা, সেই সবকিছু নিয়ে কোশ্চেন তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম যে তিনি যে কাজগুলো করছেন সেগুলো কি আদৌ তার ঘরানাকে রিপ্রেজেন্ট করে। বাট এই সবকিছু প্রশ্ন সরিয়ে রেখে যখন এই সিনেমার ট্রেলারটা আমি কনজিউম করা শুরু করলাম, আমার দারুণ লাগলো। সত্যি বলতে মৃণাল সেন বাবুর সাথে অঞ্জন বাবু অনেকগুলো কাজ করেছেন এবং যখন চালচিত্র নিয়ে কথা হবে, তার যে উপস্থাপনা, অর্থাৎ নিজেকে মৃণাল সেনের জায়গায় প্রেজেন্ট করা এবং অবশ্যই তার জায়গায় একটা ছেলেকে রাখা, তো তাদের বন্ডিং, তাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং এবং যেভাবে সিনেমাটা শুট হয়েছিল তার কিছু ঝলক এই সিনেমায় আমরা দেখতে পারবো। দেখুন, এই যে অপরাজিত যদি আমি সিনেমাটার কথা বলি, সেখানে যেমন পথের পাঁচালীর মেকিং দেখানো হয়েছিল, বা জিতু কমল যেখানে সত্যজিৎ রায়বাবুর ক্যারেক্টারে অভিনয় করেছিলেন, এই আইকনিক ব্যাপারগুলোর সাথে না আরেকটা জিনিস খুব আমাদের ভালো লাগায় যে আমরা একটা জার্নি দেখতে পাই সেই ডিরেক্টরের পার্সপেক্টিভ সম্পর্কে। একদম এমন একটা অ্যাক্টরের থেকে ডাইরেক্টোরিয়াল পার্সপেক্টিভ দেখছি যে কাজ করেছে। সুতরাং এটা খুব বেশি একটা রিলেভেন্সি তৈরি হয়, খুব বেশি এর মধ্যে একটা নিখাদ জিনিসপত্র থাকে এবং সেগুলো কিন্তু এই পুরো ট্রেলারের মধ্যে বিদ্যমান। যে অ্যাক্টরটা অঞ্জন বাবুর ভূমিকায় অভিনয় করছে তার আমি কিছু কাজ দেখেছি এবং তিনি অসামান্য, আমি বলবো ইউথ অ্যাক্টর, যার অ্যাক্টিং দক্ষতা এই ট্রেলারের মধ্যে দেখা গেছে। যেভাবে ট্রেলারটা বিল্ড আপ নেয় এবং যেভাবে পুরো জায়গাটা, পরিসরটা দৃশ্যায়িত হয়, সেটা দেখতে অপূর্ব লাগে। ওই যে যখন বাসের সিনে টিকিটটা খেয়ে নিতে বলে এবং পরে এবারে ফেলে দাও বলে, সে তো গিলে নিয়েছি, বা যখন একটা নিজেকে জড়িয়ে এসে ধরা ডিরেক্টরকে, এই ছোট ছোট মোমেন্টগুলো না এই ট্রেলারটাই অলংকার ক্রিয়েট করে। এবং এই ট্রেলারের জার্নির মধ্যে আমি যদি টেকনিক্যালিটিসের কথা বলি, যেভাবে ওই যে ট্যাক্সির পিছনে বসে শুট করা তখনকার দিনে যেগুলো হতো, তো এই ছোট ছোট জিনিসগুলো দারুণ, বিজিএম খুব সুন্দরভাবে ইনহ্যান্স করছে পুরো ব্যাপারটা। এবং যে গানটার কথা আমি উল্লেখ করব, একটা গান আছে যেটা অবশ্যই অঞ্জন দত্তর যে পুরনো গানের ঘরানা সেটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এবং থরলি এই ট্রেলারটা না একটা ট্রু অঞ্জন বাবু সিনেমার দৃষ্টিকোণ থেকে বিচার করতে ইচ্ছা করে, বিকজ সেই সমস্ত এলিমেন্ট, সেই সমস্ত ইনপুট এবং তার ফলে একটা দারুণ আউটপুট ক্রিয়েট হয়। এবং প্রত্যেকটা এলিমেন্ট অভিনয়ের জায়গা থেকে হোক, তার এক্সিকিউশনের জায়গা থেকে হোক, এবং ছোট ছোট যে পুরনো দিনের ছাপ, তার শহর, তার শুট করার ধরন, যেভাবে কাট বলছে, এই জিনিসগুলো খুব আমি বলবো জীবন্ত হয়ে ওঠে। তার ফলে ওই একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয় অডিয়েন্সের সাথে। তো আমার এই ট্রেলারটা না ব্যাপক লেগেছে, সত্যি বলতে ব্যাপক লেগেছে। এবং তার থেকেও ভালো লাগছে যে অঞ্জন বাবু হয়তো কামব্যাক করছেন এই বয়সে এসেও। যদিও এই কামব্যাক শব্দটা খুব ক্লিশে, তাও আমার মনে হয় যে না, এটা একটা স্পেস, একটা জায়গা যেখানে একদম ইন অ্যান্ড আউট অঞ্জন বাবুকে আমরা দেখতে পাবো। তো তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা এবং তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।